ঘুম থেকে উঠে একদম মুখে কিছু না দিয়ে আপনাদের সামনে আসছে। আমার ফেসের অবস্থা দেখেন, মানে কি যে হয়েছে। আমার ফেসিয়াল করতেই হবে, কারণ একটানা কক্সবাজার তারপর সিলেট এগুলো ঘোরাঘুরি করে মানে আমার যাচ্ছে তাই অবস্থা। আর পেডিকিউর তো মনে হয় করি না যে কত মাস হয়ে গেছে, আগে তো মান্থলি একবার করতাম, কারণ আমার পায়ের অবস্থা আসলে জঘন্য। আর পা দেখেন, এই যে পা, সরি, এই যে আমার পায়ের অবস্থা জঘন্য। আমার পেডিকিউর করতে হবে, ফেসিয়াল করতে হবে, তাই এখন একটু পড়তে বসছিলাম। এই যে, বাট পড়াশোনার আসলে কোনো নাম নেই। ঘুম থেকে উঠে আগে ব্লগ এডিট করছি, আর কারণ ব্লগ এডিট করার জন্য একটু নিরিবিলি পরিবেশ দরকার হয়, তো এরপরে পড়তে বসছি। আর ড্রাইভারও চলে আসতে বলছি যে আমাকে একটু নিয়ে যেতে হবে, তো আমি ফেসিয়াল করব, তারপর আবার ডিউটি আছে। রান্নাবান্না কিছুই করব না, কারণ মা হচ্ছে রান্না করছিল গতকালকে, ওইটা আওয়াইশাকে খাওয়াতে পারবে, আর আমাদের খাওয়ার জন্য সবকিছু আছে। আর না থাকলে মাই দেখবে, আমি পারবো না, কারণ আমার বুয়াও নাই। বুয়া যে কবে আসবে তাও জানি না, বসলো 4 দিন, আজকে 4 দিন হয়ে যাবে, বাট আই এম শিওর সে আরো 2-3 দিন পর আসবে। তো এটাই দেখি, হসপিটাল গিয়ে একটু পড়াশোনা করব যদি কাজ না থাকে, বিকজ ঈদের পরে তো রোগীর প্রেশার একটু কম আছে। তারপরে এখন আধা ঘন্টা একটু পড়াশোনা করি, এরপরে বের হয়ে যেতে হবে নিজের একটু রূপচর্চার জন্য। যদিও রূপচর্চা আসলে আমি কখনো করি না, মানে জীবনে কোনো দিন কোনো স্কিন কেয়ার বলেন অথবা কোনো প্যাক ট্যাক এগুলি মাখি না। আমি লাইফে মনে হয় একদম গুনে গুনে 10 বার কোনো দিন কোনো ফেস প্যাক মাখছি কিনা আমি বলতে পারবো না। মাঝে 2-1 দিন ট্রাই করি, ওই 2-1 দিন করার পরে আর করা হয় না। কিন্তু আমার নিজের চেহারা দেখেই মানে সবাই একদম কালো হয়ে গেছে, একটানা ট্যুর না, তো নিজের চেহারা দেখে নিজেই বলতেছে আল্লাহ কি অবস্থা। ডার্ক সার্কেল, যে আমাকে মানুষ আজীবন বলতো জিলমার কোনো ডার্ক সার্কেল পড়ে না, আমার ডার্ক সার্কেল যে পরিমাণ পড়ছে, আসলে বয়স হলে সব কিছুরই দরকার হয়। আমিও ভাবতেছি যে স্কিন কেয়ার শুরু করতে হবে, বাট কি যে করবো বুঝি না, বিকজ এত সেন্সিটিভ স্কিন। আমি কখনো ফেসিয়াল করি না, একটা রিজন সেটা হচ্ছে যে আমার স্কিনে যাই দেয় না কেন আমার মুখ জ্বলতে থাকে। লিটারেলি আমি আওয়াইশার অ্যাভিনো লোশন দিই, কারণ অন্য কোনো লোশন দিলে আমার মানে মুখে হয় না, মুখ একদম জ্বলে পুড়ে যায়, এত পাতলা স্কিন আমার, মানে স্কিনের ভিতরে সব কিছু দেখা যায়। আমি যে স্কিন কেয়ার কি করবো এটা আমার ভয় লাগে। এবার কোরিয়ান স্কিন কেয়ার কিনছিলাম, অনেক টাকার প্রোডাক্ট কিনছি, জাস্ট মনে হয় 2 দিন ইউজ করছি, স্কিন পুরো পুড়ে চামড়া উঠে গেছিলো, এরকম খারাপ অবস্থা হয়েছিল। তো স্কিন কেয়ার করি না। আপনারা যদি আমাকে কেউ সাজেস্ট করতে পারেন যে আমার অ্যাকচুয়ালি কোথায় যাওয়া উচিত, কি করা উচিত, বিকজ স্কিন ডক্টররাও যেগুলি বলে আসলে আমার স্কিনে হয় না, আমার স্কিনে স্যুটই করে না কোনো কিছু। আমি একদম প্লেন যে সাবান দিয়ে মুখ ধুয়ে এটা আমার জন্য ভালো। অনেক সময় মানে এত ব্যস্ত থাকি যে আমি আপনার হ্যান্ড ওয়াশ দিয়ে মুখ ধুয়ে চলে যাই, তো এগুলি করেই আমি ভালো আছি। কিন্তু তারপরও বয়সের সাথে সাথে কিছু জিনিস মেবি দরকার, তো কি যে করবো বুঝতেছি না। আপনারা একটু পারলে সাজেশন দিয়েন। খালা যেহেতু ঈদের ছুটিতে গিয়েছে, এখন ওয়াশিং মেশিনটা আমার জন্য যে কত বড় একটা হেল্প। আমি সব কাপড় চোপড় দিয়ে দিলাম, কাপড় যখন শুকিয়ে যাবে তখন শাওনে এগুলোকে মেলে রাখবে, কোনো প্রবলেম নেই। জাস্ট ভাঁজ করাটা একটু কষ্ট, কারণ অনেকদিন যাবো ভাঁজ করি না তো। আর এখন হচ্ছে আমি রেডি হয়ে বের হয়ে যাব ফেসিয়ালের উদ্দেশ্যে। ভেবেছিলাম সবাই ঘুম থেকে ওঠার আগেই বের হয়ে যাব, বিকজ একবার যদি আওয়াইশা ঘুম থেকে উঠে তাহলে আমি এই কাজ ওই কাজে ফেসে যাই। বাট আমি অলরেডি বের হওয়ার পথে ছিলাম, তাই আমাকে আর আটকাতে পারিনি, আমি বিদায় নিয়ে চলে গেলাম। একদম আজকে আমি ফার্স্টেই যাবো হচ্ছে পার্সোনাতে, এবং গাড়িতে যেতে যেতে আমি আইদার ব্লগ এডিট করি অথবা পড়াশোনা করি। তো আজকে একটু পড়াশোনায় করতেছিলাম, ব্লগ এডিটের কাজ পরে করা যাবে যেহেতু অনেক পিছিয়ে পড়েছি। আর পার্সোনার মধ্যে কিন্তু ওদের এখানে স্প্রিং স্পাও আছে, যদি আপনি কোনো মাসাজ করাতে চান। আমি প্রেগনেন্সিতে ফুট মাসাজ করিয়েছিলাম, আর এখন আমি আজকে করাবো পেডিকিউর অ্যান্ড ফেসিয়াল। পড়তে পড়তে এই সব কিছু করতেছিলাম, আমাকে সবাই আস্ক করতেছিল যে আপনার কি পরীক্ষা নাকি। তো আমি বলতেছিলাম যে হ্যাঁ আমার পরীক্ষা, বাট পরীক্ষা আমার বহুত দেরি, পরীক্ষার আগে তো অনেক অনেক প্রিপারেশন আছে। তো পড়তে পড়তে দেখলাম যে খুব সুন্দর করে পেডিকিউরও করে ফেললো, আর এরপর ফেসিয়াল করে সরাসরি আমি চলে গেলাম হসপিটালে, বিকজ আমার আজকে ইভিনিং ডিউটি ছিল। আর দেখলাম যে না, ফেসিয়ালটা ভালোই হয়েছে, খারাপ না। হসপিটালে মোটামুটি অল্প কিছু কাজই ছিল, তো কাজ করার ফাঁকে ফাঁকে আমি পড়াশোনাই করতেছিলাম। আর দুপুরে লাঞ্চ টাঞ্চ আজকে কিছু করব না, ব্রেকফাস্টও করি নাই। আমার হাজবেন্ডকে দেখি যে সে যদি কোনো কাজ করার আগে খাওয়া দাওয়া করে তার অনেক এনার্জি আসে, আর আমি খাওয়া দাওয়া করলে আমার সব এনার্জি চলে যায়, একদম ঘুম চলে আসে। সন্ধ্যাবেলা আমরা একটু পুরি খাচ্ছিলাম, আর তারপরে আমি চলে গেলাম বাসায়। এর মধ্যে আমি খবর পেলাম যে আমার খালা শাশুড়িরা বেড়াতে এসেছেন, আই মিন এক খালা শাশুড়ি এসেছেন, ছোট খালা শাশুড়ি, সাথে তার হেল্পিং হ্যান্ডের ওয়াইফ, বেবি আর খালু এসেছেন। তো গিয়ে দেখলাম যে আওয়াইশা অনেক হ্যাপি। আর মা পোলাও রান্না করতে চেয়েছিলেন, বাট তারা বললো যে না, পোলাও মাংস খেতে খেতে তারা অস্থির, তারা ভাত মাছ খাবে। তোমা একা একাই সব করছে, এবং আমার খুব আফসোস হচ্ছিল যে আমার এই ছোট খালা শাশুড়ি যখনই আসেন তখনই আমি আইদার ডিউটিতে থাকি অথবা বাবার বাসায় থাকি, আমি কখনোই তাদেরকে ওইভাবে আপ্যায়ন করতে পারি না।
খালামণি বেশিক্ষণ ছিলেন না, অল্প টাইমে ছিলেন। আর খালু খুব বলতেছিলেন যে বাসা একদম ফাঁকা, বিকজ তাদের ২ ছেলে কিছুদিন আগে যে বিয়ে হয়েছিল এবং ২ জনই এখন বাইরে সেটেল। তো বাসায় খুব একা, একা লাগে। আমি যাতে কয়েকদিন গিয়ে থেকে আসি। আসলে ইচ্ছা থাকলেও সম্ভব হয় না, বিকজ আমি আম্মু-আব্বুর বাসায় থাকতে পারি না। এখানে আমার কাজ থাকে, শাওনের কাজ থাকে, আওয়াইশার স্কুলও আছে। তো সব মিলে আসলে আমি এখন এখান থেকে অন্য কোনো জায়গায় মুভি করতে পারি না। এই যে আমি এতদিন যাবত ট্যুর করতেছি, আমার মানে মনে হচ্ছে যে আমার শরীরটা একদম ঝাড়া দিছে। মানে এত ভালো লাগছে। যদিও একদম ফেসের অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরেও মানে অনেকদিন পরে ফ্যামিলির সাথে এতটা টাইম কাটাতে পেরে আমার আসলে খুবই ভালো লাগছে। বিকজ আমি আগে অনেকগুলি ডিউটি করে রেখেছিলাম। তো ওগুলো কিছুটা অফ ছিল। ঈদের ছুটি নরমালি থাকে না। বাট ঈদের দিন বেশি ডিউটি করে দিয়ে এর আগে পিছে একটু ছুটি নিয়ে সব মিলে একটু ম্যানেজ করে আমি যে পরিবারের জন্য, আমার নিজের জন্য টাইম বের করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। আর রাতের বেলা দেখুন আওয়াইশাকে যে খাওয়াবো, কতক্ষণ যাবত আমি হাতে লোকমা নিয়ে বসে আছি আর তার কাহিনী। লাস্টলি আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আর আজকের ভিডিও এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।